হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদের কঠোরতম শাস্তি চাই এবং তাড়াতাড়ি ন্যায় বিচার চাই। এবং সবার সাথে একটা কথাই বলবো, আমি উই ওয়ান্ট জাস্টিস। তো এবার ভিডিওতে আসা যাক। এই ভিডিওতে কথা বলবো বড় বড় কিছু সিনেমার আপডেট নিয়ে। যদি প্রথম আপডেটের কথায় আসি, তাহলে হচ্ছে কালকি এডি 2898 এডি, এটা কবে ওটিটি রিলিজ করছে আর কোন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাবো। তো কালকি 2898 এডি বক্স অফিসে ঝড় তুলেছিল, হিস্ট্রি ক্রিয়েট করেছে, জওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছে, পাঠানের রেকর্ড ব্রেক করেছে। কিন্তু হিন্দি বেল্টে একটা কালেকশন লিমিটেড ছিল, ওয়ার্ল্ড ওয়াইড ব্রেক করেছে, কিন্তু হিন্দি বেল্টে কালেকশন লিমিটেড ছিল। তো এই কালকে আমরা নেটফ্লিক্সে দেখতে পাবো 22শে আগস্ট, মানে আজকে যারা যারা নেটফ্লিক্স আছে তারা ওপেন করবে, কালকে তোমরা দেখে নেবে। আর 175 কোটি টাকা দিয়ে নেটফ্লিক্স কালকে কপিরাইট কিনেছে, কিন্তু অ্যামাজন প্রাইমে হিন্দি ভার্সন ছাড়া আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটা তোমরা অ্যামাজন প্রাইমে দেখতে পাবে। মানে হিন্দি ভার্সন তোমরা নেটফ্লিক্সে দেখতে পাবে আর আদার্স ভার্সন তোমরা অ্যামাজন প্রাইমে দেখতে পাবে। তো আজকে 22শে আগস্ট, কালকে রিলিজ হয়ে গেছে 12টা AM। তো যাও, যারা কালকে দেখোনি যে কালকে দেখে নাও। এবার বলছি সেকেন্ড আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে আমাদের খিলাড়ি ভাইয়া খিলাড়ি কুমারকে নিয়ে, মানে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমার কোভিডের পর থেকে যদি বলি, অক্ষয় কুমারের সূর্যবংশী ছাড়া আর সেরকম কোনো মুভি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, হিট হয়নি। সারফিরা যদি বলি, খেল में যদি বলি, মিশন রানিগঞ্জ বলি, রক্ষাবন্ধন বলি, বড়ি মেয়ে ছোটো মিয়াঁ বলি, ভালো ভালো কন্টেন্ট নিয়ে ছবি এসেছিলো। মিশন রানিগঞ্জ এটা ওয়ান অফ দ্য মোস্ট কন্টেন্ট যদি বলি সিনেমা, কিন্তু সেটাও মুখ থুবড়ে পড়েছে। সেই জন্য অক্ষয় কুমার সিদ্ধান্ত নিয়েছে কি সে আবার অ্যাকশন জনারে ফিরবে। আর শোনা যাচ্ছে কি সিদ্ধার্থ আনন্দের সাথে অক্ষয় কুমারের একটা কাজ আসতে চলেছে। মানে বুঝতে পারছো, বলিউডে যদি মোস্ট স্টাইলিশ অ্যাকশন ডাইরেক্টর কেউ থেকে থাকে সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। কেন ওয়ার দেখেছি, পাঠান দেখেছি, ঠিক আছে, এক কাজ করেছে, ফাইটার দেখেছি। তো অক্ষয় কুমারের সাথে যদি সিদ্ধার্থ আনন্দের এই কম্বিনেশনটা আসে, তাহলে বস সে পুরাতন অক্ষয় কুমারকে আমরা দেখতে পাবো। আর এলে অক্ষয় কুমার পুরো বক্স অফিসে ঝড় তুলে দেবে। আর এইরকম কোনো একটা মুভি দরকার যেটার মাধ্যমে অক্ষয় কুমারের কামব্যাক একটা বড় সড়োভাবে হওয়া উচিত। কারণ একসময় অক্ষয় কুমার যেভাবে বলিউডে রাজ করেছে বক্স অফিসে, কিন্তু বেশ কিছু বছর হয়ে গেল তার সেই রাজত্বটা বা বক্স অফিস থেকে তার সেই রাজত্বটার কন্ট্রোলটা হারিয়ে গেছে। তো এরকম কিছু একটা মুভি দরকার যেটা যে অক্ষয় কুমার একটা খুব বড় সড়ো কামব্যাক হবে। আর লাস্ট আপডেট হচ্ছে সিঙ্ঘম 3 নিয়ে। আমরা সবাই জানি সিঙ্ঘম 3 এবছরের দিওয়ালিতে রিলিজ করছে, আর দিওয়ালিতেই আসছে বুলবুলাইয়া 3। মানে দুটোই হচ্ছে বিগ বাজেট বিগ মুভি, কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। তো সেই জন্য দুটো সিনেমায় মুখোমুখি হচ্ছে এবং ক্লাস হচ্ছে। তো এখন অক্টোবরের 29 তারিখ মেবি হচ্ছে দিওয়ালি বা কালী পুজো, সেই সময় সিনেমাগুলি রিলিজ হবে। যদি এখন দেখি আর 2.5 মাস মতো বাকি আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলছে বা একটা রোমান্স ছড়াচ্ছে কি সিঙ্ঘম 3 টিজার কবে আসবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে তার টিজারকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং টিজারটা 1 মিনিট 42 সেকেন্ডের হয়েছে। আর টিজারটা মেবি 25 তারিখ আসতে চলেছে। এটা কিন্তু এখনও কোনো কনফার্মেশন নয় বা কোনো কনফার্ম নিউজ নয়, যেহেতু সোশ্যাল মিডিয়া একটা রুমার্স চলছে, তো ইন্টারনেটে রুমার্স চলছে, সেখান থেকে দেখেই বলছি এই 25 তারিখ মানে 25শে আগস্ট একটা ডেট দেওয়া হয়েছে, সেই দিন হয়তো সিঙ্ঘম 3 টিজার আসতে পারে। এবার একটা এত বড় বিগ বাজেট মুভি যেখানে অক্ষয় কুমার আছে, আমরা রণবীর সিংকে দেখতে পাবো, তারপর অজয় দেবগন তো অবশ্যই থাকবে কারণ তাকে নিয়ে সিনেমা। এছাড়া টাইগার শ্রফ ইনক্লুডেড হয়েছে, অর্জুন কাপুরকে আমরা দেখতে পাবো, করিনা কাপুর, একটা বিগ বাজেট বড় স্টার কাট নিয়ে সিনেমা।
আড়াই মাস বাকি আছে, তার যদি টিজার 2-2.5 মাস আগে আসে তবেই তো খেলাটা জমবে। মানে এটাই দেখা 25শে আগস্ট টিজার আসছে নাকি এটা শুধু রুমার্স। তো আপাতত ভিডিওটা এইটুকুই। যদি তোমাদেরকে ভালো লাগছে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর যদি চ্যানেল নতুন হতো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো, সাবধান থাকো। দেখো চ্যানেলটা নতুন ভিডিও টাকা।